আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো প্রতিদিনের মতো ছেলেকে পাহারা দেওয়ার জন্য বসে আছি। সে গোসল করার পরে ঘরে ঢুকছে, ফ্লোরে যাতে পানি না পড়ে তোয়ালের এক পাশ নিচে দিয়ে ঘষে ঘষে যাচ্ছে যাতে ঘরে পানি না পড়ে। আর ফ্রিজে তরমুজ কেটে রেখেছিলাম, তরমুজের রস ফ্রিজের মধ্যে পড়ে আমার এতটা কাজ বাড়িয়ে দিয়েছে কি বলবো আপুরা। এই রমজানের মধ্যে রোজা রেখেও আমাকে ফ্রিজটা পরিষ্কার করতে হয়েছে। তো ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন সব কিছু আমি জায়গা মতন রেখে দিলাম। কাজটা করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। আর ইফতারিতে খাওয়ার জন্য নান রুটি তৈরি করব, সেজন্য আমি এখানে 4 কাপ পরিমাণ আটা নিয়েছি, আর সাথে 4 টেবিল চামচ চিনি, 4 টেবিল চামচ গুঁড়ো দুধ আর পরিমাণ মতন লবণ দিয়ে এখন এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব। আর ডিমটা কিন্তু অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। আর এর মধ্যে কাস্টার্ড পাউডার ব্যবহার করলেও কিন্তু নান রুটি খেতে ভালো লাগে। আমি সবসময় ব্যবহার করি, কিন্তু আজকে আমি কাস্টার্ড পাউডারটা ব্যবহার করব না। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। এখন এই সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে মেখে নেব। আর এর মধ্যে আমি কিন্তু নান রুটি বানানোর মূল যে উপকরণ ইস্ট, সেটাই দিতে ভুলে গিয়েছিলাম। এই পর্যায়ে এখানে আমি 2 চা চামচ ইস্ট দিয়ে দিলাম। আমি 1 কাপের জন্য হাফ চা চামচ ইস্ট ব্যবহার করেছি। আর এখন কুসুম গরম পানি দিয়ে আমি পরিমাণ মতো নরম করে একটা ডো কিন্তু তৈরি করে নেব। আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আর এখন কাউন্টার টপের উপরে একটু আটা ছিটিয়ে দিয়ে আমি এই ডোটাকে কিন্তু ভালো করে একটু মথে আরও একটু স্মুথ করে নেব। এই যে আমার ডোটা কিন্তু মথা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা পাত্রে রেখে এটাকে আমি ফোলার জন্য সময় দেব। আর এই নান রুটির ডো তো ইনস্ট্যান্ট ফোলাতে হলে একটা পাতিলে গরম পানি রেখে তার উপরে এই কড়াইটা রেখে আধা ঘন্টা ঢেকে রাখলে কিন্তু ফুলে যাবে। আমার হাতে যেহেতু সময় আছে, আমি এই ডোর উপরে একটু তেল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমার রুমের বারান্দায় রেখে দেব। এতে করে এমনিতেই কিন্তু ফুলে যাবে। আর বিকালে একটা চিড়ার একটা মিষ্টি ডেজার্ট তৈরি করব, সেজন্য আমি এখানে কিছুটা দুধ গুলিয়ে নিচ্ছি। এখানে আমি পাউডার দুধ ব্যবহার করছি। গরুর দুধ কিন্তু ফ্রিজে আছে, সেটা আগে বের করতে মনে ছিল না, সেজন্যই পাউডার দুধটা নিয়েছি। আর এখানে 2 চা চামচ আমি কাস্টার্ড পাউডার গুলিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর চিনিটা একদম অল্প ব্যবহার করেছি, এখানে কিন্তু লাইট মিষ্টি হলে খেতে অনেকটা ভালো লাগবে। আমি এখানে চিড়া, কলা, তারপরে খেজুর এই সব মিশিয়েই একটা চিড়ার ডেজার্ট আর কি বানাবো। তো চিড়াটাকে ধুয়ে একটু লবণ দিয়ে আমি এখন ভিজিয়ে রাখবো। এতে করে আমি পানি কিন্তু অল্পই দিয়েছি, চিড়া কিন্তু পুরো পানিটা টেনে নেবে আর এক্সট্রা কোনো পানি থাকবে না। তো আমি চিড়াটাকে একটা সাইডে এখন রেখে দেব, দিয়ে আমি বাকি কাজগুলো করে নেব। এরই মধ্যে কিন্তু আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। আমার ছেলে এরই মধ্যে একটা ডোটার বাতাসটা বের করে দিয়েছে। আর এখন আমি কিন্তু ডোটাকে এক জায়গায় করে এখন এটা থেকে আমি লেচি কেটে নেব। আমি সবসময় 1 কাপ আটা দিয়ে 2টা নান রুটি বানাই সবসময় আর কি। তো আজকে এখানে আমি 4 কাপ আটা নিয়েছি। আমি চেয়েছিলাম 10টা রুটি বানাবো একটু ছোট ছোট করে, কারণ ইফতারির সময় এত বড় বড় রুটি কেউ খেতে চাইবে না। কিন্তু শেষ পর্যন্ত আমি কিন্তু 8টা নান রুটি তৈরি করেছি এখান থেকে। আর বাসায় নান রুটিটা তৈরি করলে খেতে কিন্তু ভালোই লাগে, খেতে খারাপ লাগে না। আর বাজারের জিনিস তো আমরা সবসময় খাই না তা বলবো না, কিন্তু ঘরে বানালে একটু স্বাস্থ্যসম্মত খাবারটা খাওয়া যায় আর কি। আর এখন আমি নান রুটির ডোটাকে কিন্তু হাতের সাহায্যে ডলে ডলে গোল একটা বলের মতন বানিয়ে নেব। আর এখন কাউন্টার টপের উপরে একটু আটা ছিটিয়ে দিয়ে আমি এটাকে বেলে নেব। আমি কিন্তু একটু লম্বাটে করে বেলবো, বেশি গোল বেলবো না। তো এমনিতে একটা কাজ যত সহজে করা যায়, ক্যামেরার সামনে সেই কাজটা করতে কিন্তু অনেক ঝামেলার মনে হয় আমার কাছে। এই যে রুটিটা কিন্তু একটু সুন্দর হয়নি, অথচ আমি যখন এমনিতে তৈরি করি তখন কিন্তু রুটিটা অনেক সুন্দর হয়। আর এখন এই রুটির উপরে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে আমার রুটিটা ভাজতে কিন্তু সুবিধা হবে। আর আমি চুলাতে কিন্তু একটা পুরাতন তাওয়া গরম করতে দিয়ে বসিয়েছিলাম আগেই। আর এখন সেই তাওয়ার উপরে আমি কিন্তু এই রুটিটাকে দিয়ে দিলাম। নিচে পানিটা দেওয়ার কারণে রুটিটা কিন্তু তাওয়ার সাথে আটকে যাবে। আর একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিচ্ছি।
চুলার জালটা এই পর্যায়ে একদম কমিয়ে দিয়েছিলাম আর রুটিটা কিন্তু একটু ফুলে গেছে। এখন এই রুটিটার এই পাশটা ভাজার জন্য আমি তাওয়াটা উল্টে চুলার উপরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রুটির উল্টো পাশটায়ও আমি একটু কিন্তু কালার এনে নেব। এই যে আমি একটু দেখে দেখে নিচ্ছিলাম যে কালারটা এসেছে কিনা, বেশিক্ষণ ধরে রাখলে কিন্তু আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই যে আমার মন মতন এই পাশটাও কিন্তু কালার এসে গেছে। এখন আমি রুটিটা কিন্তু তুলে নিচ্ছি। তো এভাবে নান রুটি কিন্তু বাসায় প্রায় তৈরি করা হয়। যেদিনই আমি গরুর মাংস রান্না করি সেদিনই আমার ছেলে বলে আম্মু একটু নান রুটি বানাও, আর আমি আমার মতন করে ওকে বানিয়ে দিই। তো রুটিগুলোকে একটা পাতিলের মধ্যে রেখে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবো, এতে করে রুটিগুলো কিন্তু অনেক সময় গরম থাকবে এবং নরমও কিন্তু থাকবে। তো এভাবেই কিন্তু আমি একে একে সবগুলো নান রুটি তৈরি করে নিয়েছিলাম। আর এগুলো আমি কিন্তু একদম ইফতারির অল্প কিছুক্ষণ আগে তৈরি করেছি, যাতে আমরা গরম গরম খেতে পারি। আর এই নান রুটি তৈরি করতে আমার কিন্তু অনেক ভালো লাগে। আর এই নান রুটিটা তৈরি করতে আমি এই পুরাতন তাওয়াটাই ব্যবহার করি, কারণ নতুন তাওয়াটা ব্যবহার করলে সেটা আবার নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু সেটাতে আমার শ্বশুর আব্বার জন্য প্রতিদিনই কিন্তু আমাকে রুটি বানাতে হয়। তো এই যে এই রুটিটাও কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নেব। আর এই রুটিগুলো কিন্তু আমরা হালিমের সাথে খাবো আজকে। রুটির সাথে কোনো গ্রিল চিকেন অথবা মাংসের কোনো আইটেম নেই। তো সবগুলো রুটি আমি কিন্তু এই পাতিলটার মধ্যে রেখে দিয়েছি। এই যে দেখেন রুটিগুলো যেমন দুই পাশ থেকেই কিন্তু খুবই সুন্দর হয়েছে, এপাশেও যেমন, নিচের পাশ আরও সুন্দর, আর খুব সফট হয়েছে রুটিগুলো। তো এভাবেই একটা কাপড় পেঁচিয়ে আমি কিন্তু এই রুটিগুলোকে একদম এভাবেই ঢেকে রেখে দিয়েছি ইফতারি পর্যন্ত। তো চিড়াটাকে যে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এই যে দেখেন একদম শুকনো শুকনো হয়ে গেছে, পানিটা কিন্তু একদম টেনে নিয়েছে। আর আমার শ্বশুর আব্বার জন্য একটু কাস্টার্ডের দুধ আগে একটা বাটিতে আলাদা করে রেখেছিলাম, কারণ যেহেতু সে ঠান্ডা খাবার খেতে পারে না। তো এখন তার সেই কাস্টার্ডের মধ্যে, দুধের মিশ্রণটার মধ্যে আমি পরিমাণ মতন ভেজানো চিড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব কুচি করে রাখা খেজুর। আর এর মধ্যে আমি খাওয়ার আগে আগে কলা মিশাবো, কারণ কলা দিয়ে দিলে পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে। আর একইভাবে আমাদের জন্য যেগুলো তৈরি করেছি সেটা এখন ফ্রিজে আছে, সেটার মধ্যেও আমি সেম উপকরণগুলো কিন্তু মিশিয়ে নিয়েছি পরবর্তীতে। আর এটা আমি কোনো রেসিপি শেয়ার করছি না, এটা আমার নিজস্ব একটা ভালো লাগা বলতে পারেন। আমার কাছে এভাবে চিড়ার ডেজার্ট খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমরা এই যে শেষ পর্যায়ে কিন্তু খাওয়ার আগে আগে কলাটাও দিয়ে নিয়েছি। কলা কিন্তু আবার সবাই পছন্দ করে না, তো আমি পছন্দ করি, আমার শ্বশুরবাবা পছন্দ করে, সেজন্য আমাদের দুজনের ইসের মধ্যে দিয়ে নিয়েছি, কাস্টার্ডের মধ্যে। আর একটা দই রেখেছি পাশে, যারা যারা দই দিয়ে খেতে চায় তারা দই দিয়ে খাবে। আর এই দইটা কিন্তু আমার ঘরে তৈরি করা দই। ইফতার করার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আপনাদের ভাইয়া আর আমি কিন্তু মাছ কাটতে বসেছি। আপনাদের ভাইয়া আসার সময় মাছ নিয়ে এসেছিল সেগুলো। আর বরাবরের মতোই আমার তো রাতের বেলা মাছ কাটতে ভালো লাগে। দিনের বেলা তো কত কাজ থাকে, সেই কাজের ফাঁকে মাছ কাটাটা একটু ঝামেলা হয়ে যায়। আর রাতে মাছ কাটতে ভালো লাগার আরেকটা কারণ হলো, রাতের বেলা মাছ কাটলে আপনাদের ভাইয়া আমাকে একটু সাহায্য করতে পারে। আপনাদের ভাইয়া কিন্তু আল্লাহর রহমতে এই মাছ কাটা সহ আরও সংসারের বিভিন্ন কাজে আমাকে সাহায্য করে থাকে। তো এখানে 3 ধরনের মাছ এনেছিল আজকে, রমজান মাছ দেখে একটু কম কম এনেছে। এখানে ছিল চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ, আর ছিল লাল পোয়া মাছ। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।